হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে বিয়ে 9 দিন পর যখন ওটাকে অষ্টমঙ্গলাই বলে, অষ্টমঙ্গলাতে যাচ্ছিলাম, তখন মানে আমাদের বাঙালিদের নিয়ম অনুযায়ী হচ্ছে বিয়েতে যা যা পড়েছিলাম, ইভেন প্রত্যেকটা খুঁটিনাটি গয়নাগাটি বেনারসি সমস্ত কিছু পড়তে হবে। তো অ্যাকচুয়ালি নিয়মটা এটা হচ্ছে যে বাড়ি থেকে কেউ নিতে আসতে হবে, কিন্তু আমার বিয়ে বাড়ির পর 9 দিন ওভার হয়ে গেছে, আমার দাদা ভাই কেউই নেই বাড়ি থেকে নিতে আসার মতন। বাবা মাও অবভিয়াসলি পারবে না, তাই জন্য আমি আমার বাড়ির ওখান থেকে গাড়ি ডেকেছিলাম। মানে একটা কিছু তো হোক যে বাড়ির ওখান থেকে গাড়িটা আসছে, হ্যাঁ সেটা শ্বশুরবাড়ির এখান থেকেও আমি গাড়ি নিয়ে যেতে পারতাম, বাট কিছু নিয়ম রক্ষার জন্য আমি বারাসাত থেকে আমি গাড়িটা ডেকেছিলাম। তো ওই দাদাই নিতে এসেছিলো, আর খুব তাড়াতাড়ি নিতে এসেছিলো, কারণ বাড়িতে গিয়েও মানে 9 দিন পর বাড়িতে যাব, মানে বাড়ি থেকে বাইরে থেকেছি, যেহেতু জিওগ্রাফি নিয়ে পড়তাম, বিভিন্ন ধরনের এক্সকারশনের জন্য বাইরে থেকেছি, বাট মানে এতদিন মানে 9-10 দিনের জন্য আমি কখনো বাইরে থাকিনি মাকে ছাড়া। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, আমি হাউমাউ করে কেঁদেওছি যে আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো করে। তো ফাইনালি যখন 9 দিন পর বাড়ি যাচ্ছিলাম, মানে এক্সাইটমেন্টটা যে কীরকম ধরনের কাজ করছিল প্রথমবার রিয়েলাইজ করেছিলাম যে মেয়েটা যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যায় তাদের মনের মধ্যে কতটা আনন্দ কাজ করে, প্রথমবার আমি রিয়েলাইজ করেছিলাম। তো যাই হোক, আমি শাড়িটা মোটামুটি পরতে পারি, কিন্তু শাড়ি পরার ক্ষেত্রে আমি আঁচলটা একদমই করতে পারি না। তো আঁচলটা করার জন্য আমার মামনি চলে এসেছিলো আমাকে আঁচল করে দেবে বলে। চুলটা তো ভিজেই আছে, চুলটা বেঁধে নিয়েছিলাম, কারণ আমাকে বলা হয়েছিল যে সিঁদুর পরার সময় চুল বেঁধেই সিঁদুর পরতে হয়, তাই জন্য। আর টুকটাক মানে যা ছোটোখাটো জিনিস আছে সেগুলো পরছিলাম, কারণ বিয়েতে যা যা পরেছি তাই, ইভেন আমার বরকেও তাই, যে পাঞ্জাবি পরে বিয়ে করেছে। ওই আলমারি নিচেই আছে, তো পাঞ্জাবি আর দুটো পরে যাবে না, তুমি 3টা পড়ো, আমার হয়ে গেছে। বড় না
যদি ভালো নয় করে তাকালেই হবে না। অনেক হবে। ঠিক আছে যা, ঠিক আছে ঠিক আছে যা।